তবে এই রুমের ভাড়াটাও একদমই কম, এসি রয়েছে, মোটামুটি সব কিছু রয়েছে। আমি চলেছি বাঙালির সবথেকে প্রিয় এবং খুব কাছের উইকেন্ড ডেস্টিনেশন দীঘা। আমার সঙ্গে যাচ্ছে আমার দাদার ছেলে অর্থাৎ ভাইপো, আর ওর নিজের এনফিল্ড গাড়ি নিয়েছে নতুন, সেই গাড়িটি নিয়ে যাওয়া হচ্ছে, আমার গাড়ি নিচ্ছি না। আর প্রচণ্ড ঠান্ডা, তো চলুন আগে রাস্তায় যেতে যেতে কথা হবে। এই জাস্ট রওনা দিলাম, এখন বাজে সকাল 5:24। তো দেখা যাক কখন গিয়ে দীঘা পৌঁছাই। সঙ্গে আরও দুজন যাবে, আমার ভাইপোর বন্ধু। ওই আগে দেখতে পাচ্ছেন আরেকটা বাইক রয়েছে, ওই আরেকটা বাইক যাচ্ছে। এখন সবাই ঘুমাচ্ছে, ভোরবেলা আমরা বেরিয়েছি দীঘার উদ্দেশ্যে। চলুন এগিয়ে যাওয়া যাক। এখনও অন্ধকার পুরো চারিদিক। আমরা মিট করলাম আরও দুজনের সাথে, এবার এখান থেকে আমাদের দীঘা যাত্রা শুরু হবে। তো চলুন রাস্তায় যেতে যেতে কথা হবে। ও আমার ভাইপোর নাম তো বলাই হয়নি, ওর নাম কুশল। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কলকাতা। জাস্ট ভোরের আলো বেরোচ্ছে, এখনো অন্ধকার রয়েছে, ভোরের আলো একটু একটু করে উকি দিচ্ছে সূর্য মামা। এই দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে আমরা উঠব কোনা এক্সপ্রেসওয়েতে, সেখান থেকে কোলাঘাট যাব, তারপর কোলাঘাট থেকে যাব নন্দকুমার, নন্দকুমার থেকে রাইট টার্ন নেব একদম সোজা দীঘা। তো চলুন আগিয়ে যাই। তার আগে কোলাঘাটে একবার থামবো, সেখানে ব্রেকফাস্ট করব। চলুন আগিয়ে যাওয়া যাক। সকাল সকাল দ্বিতীয় হুগলি সেতুর উপর দেখুন কীরকম গাড়ির জ্যাম হয়ে আছে। বাইকে করে দীঘা যাচ্ছি, মনের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে। আর যতবার হুগলি ব্রিজের উপর দিয়ে যাই দারুণ লাগে। এখান থেকে দীঘার দূরত্ব এখনও প্রায় 190 কিলোমিটার। 190 কিলোমিটার পথ এখন অতিক্রম করতে হবে আমাদের। এই যে দুটো রাস্তার ভাগ দেখতে পাচ্ছেন, এই ডান দিকেরটা যাচ্ছে দুর্গাপুর আসানসোলের দিকে, আর বাঁদিকের এই রাস্তাটি যাচ্ছে দীঘা, পুরী, চেন্নাই, মুম্বাইয়ের দিকে। সামনে রয়েছে ধুলাগড় টোল প্লাজা। মাঝখানে একটু দাঁড়ালাম, এ পার্টনাররা পিছনে পড়ে গেছে, যার জন্য একটু দাঁড়াতে হলো। আর কোলাঘাটে গিয়ে দেখা হবে। কোলাঘাটে যাব, ওখানে ব্রেকফাস্ট করব। এখন কোলাঘাট ব্রিজ ক্রস করছি, নিচ দিয়ে বইছে রূপনারায়ণ নদ। ওই যে দেখা যাচ্ছে শেরে পাঞ্জাব, চলে এসেছি কোলাঘাট। কোলাঘাটে চলে এসেছি, হোটেল অন্নপূর্ণাতে এখন ব্রেকফাস্ট করব, তারপর আমরা বেরিয়ে যাব দীঘার উদ্দেশ্যে। হয়ে গেল ব্রেকফাস্ট, এবার আমরা আবার বেরোবো। কোলাঘাট ছেড়ে বেরিয়ে গেলাম,
চলুন আগে যাওয়া যাক। এই যে হলদিয়ার রাস্তা, এখান থেকে নন্দকুমারের দূরত্ব 25 কিলোমিটার প্রায়। হলদিয়া টোল প্লাজা। এখন জাস্ট বাড়ি থেকে 82 কিলোমিটার এসেছি, এখনো প্রায় 110 কিলোমিটারের মতন পথ বাকি রয়েছে। নন্দকুমার আর বেশি দূর নয়, খুব কাছেই রয়েছে নন্দকুমার। 12-14 কিলোমিটারের মধ্যে রয়েছে নন্দকুমার। নন্দকুমার থেকে আবার ডান দিকে টার্ন নেব। সকাল থেকে ঠান্ডা হাওয়া খেতে খেতে চলেছি দীঘার দিকে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া। চলে এসেছি নন্দকুমারের একদম কাছে। এই যে এটা হলো নন্দকুমার মোড়, এখান থেকে আমরা রাইট টার্ন নেব। এই নন্দকুমার থেকে আমরা এখন রাইট টার্ন নিচ্ছি। নন্দকুমার থেকে ডান দিকে টার্ন নিয়ে এই রাস্তাটা সোজা চলে যাব। এক রাস্তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে আসছে। এই হলো মাতঙ্গিনী ব্রিজ। আমরা এখন যাচ্ছি মাতঙ্গিনী ব্রিজের উপর দিয়ে, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে হলদি নদী। রাস্তার দুধারে কত মনোরম দৃশ্য, দারুণ লাগে। রাস্তার দুধারে সবুজের সমারোহ, গাছপালায় ভর্তি, দুদিকে শুধু সবুজ আর সবুজ। মুগ্ধ হয়ে যাচ্ছি, এই সবুজের সমারোহ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। এখান থেকে দীঘার দূরত্ব এখনো 70 কিলোমিটার। এই চলে এসেছি কাথি মোড়। এখান থেকে রাইট টার্ন নেব। এটা কাথির মোড়। এখান থেকে রাইট টার্ন নিয়ে এবার সোজা। এই জায়গাটা কাথি। এই ডান দিকে ঘুরে যাব আমরা, এই ডান দিকে ঘুরে যাব দীঘার দিকে। এই ডান দিকে ঘুরে যাচ্ছি, এই দীঘার দিকে ঘুরে গেলাম। এই সোজা দীঘা। এই হলো চাউলখোলার মোড়। এই বাদিকে এই গলিটা দেখতে পাচ্ছেন, এটা সোজা মন্দারমণির দিকে চলে গেছে। এখান থেকে মন্দারমণি যাওয়া যায়। এখান থেকে 14 থেকে 15 কিলোমিটার লাগবে মন্দারমণি যেতে, এই গলিটা দিয়ে চাউলখোলা দিয়ে বাহাতে। আর সোজা পড়বে দীঘা। প্রচণ্ড জ্যাম রাস্তায়, গাড়ি নড়ছেই না। এখান থেকে দীঘার দূরত্ব আর প্রায় 20 কিলোমিটার, অনেকটাই চলে এসেছি। 18 থেকে 20 কিলোমিটার দূরত্ব এখান থেকে।
অনেকটাই চলে এসেছি, আর বেশি দূরত্ব নেই, দীঘার একদম কাছাকাছি চলে এসেছি। একটু আগেই পড়বে দীঘা গেট। চলুন এগোই। ওই যে দেখতে পাচ্ছেন দীঘা গেট, চলে এসেছি দীঘা গেটের একদম কাছে। তার মানে দীঘা চলে আসলাম। আর একটুও দেরি নয়, এখানে কয়েকটা ফটোশ্যুট করব, তারপর দীঘা গিয়ে হোটেল নেব। আগে এখানে থাম, এখানে থেমে যাও। এই হলো দীঘা গেট। আমরা এখন রয়েছি দীঘা গেটের একদম ভেতরে। আর বেশি দেরি নেই, এবার কয়েকটা ফটোশ্যুট করেই চলে যাব দীঘা, ওল্ড দীঘা। চলুন যাওয়া যাক। এখানে এতক্ষণ ফটোশ্যুট করা হলো আমাদের সবার, এদিকে সবাই রয়েছে। তো এবার ফটোশ্যুটের পর এখন যাব হোটেলের দিকে। হোটেল খুঁজতে হবে, হোটেল তো বুক করে আসা হয়নি। তো চলুন হোটেলে গিয়ে তারপর কথা বলছি। চলে এসেছি দীঘা, ওই দেখা যাচ্ছে সমুদ্র। চল চল, এই দীঘার সি বিচ। সি বিচে চলে আসলাম। এবার আমাদের হোটেল খুঁজতে হবে। ওইদিকে সবাই স্নান করছে, ওইদিকে। আহা, কি দারুণ দারুণ দৃশ্য। এখন এই মুহূর্তে ভাটা চলছে। না না, বেরিয়ে যাব। মেইন রোড থেকে ওল্ড দীঘায় ঢুকতেই রাজবাড়ি কমপ্লেক্স আছে, সেখানে একটা মা কালীর মন্দির আছে। সেই মন্দির ঘেঁষে সোজা ঢুকে আসলেই এই গলি দিয়ে এখানে রয়েছে হোটেল সঞ্জয় প্যালেস। এই হোটেলটি নিয়েছি, এখানে দুটো রুম নেওয়া হয়েছে। পাশেই রেস্টুরেন্ট রয়েছে হোটেলের নিজস্ব, আর এই হোটেলের পাশেই রয়েছে একটা মহাদেবের মন্দির। ভেতরে মহাদেবের বিগ্রহ রয়েছে, দেখুন। ওম নমঃ শিবায়। হোটেল সঞ্জয় প্যালেসে রুম নিয়ে নিয়েছি দুটো। আমার রুম নাম্বার হচ্ছে 205। এই হলো আমার রুম, 205 নম্বর রুম, ফার্স্ট ফ্লোরে। তো ঢুকতেই দেখুন এই রুমটা রয়েছে, নর্মাল রুম। এখানে একটা ড্রেসিং টেবিল কাম ওয়ার্ড্রপ রয়েছে, এখানে জামা কাপড় রাখতে পারবেন। এইদিকে রয়েছে টিভি, আর এই হলো বেড, বিশাল বড়, দুজনের জন্য যথেষ্ট, অনেক বড়। আর এই দুই দিকে দুটো টেবিল রয়েছে, ছোট টেবিল খাটের পাশে। রুমে এসি রয়েছে, ফ্যান রয়েছে, এইসবই রয়েছে। আর এইদিকে একটা বারান্দা রয়েছে, এদিকে একটা ঝুল বারান্দা রয়েছে। আর এইদিকে রয়েছে বাথরুম, লম্বালম্বি বাথরুমটা রয়েছে। এই হলো বাথরুম, আর এটা রুম। এই রুমে আমরা উঠেছি, একদম নর্মাল রুম, তবে এই রুমের ভাড়াটাও একদমই কম। এসি রয়েছে, মোটামুটি সব কিছু রয়েছে, শুধু গিজারটা নেই। ভাড়া কিন্তু পার ডে 400 টাকা করে নিয়েছে, 500 টাকা করে বলেছিল, তারপর 400 টাকায় রাজি হয়েছে। এই হচ্ছে নর্মাল রুম। আগেই বলেছিলাম যে এটা আমার দাদার ছেলে, মানে আমার ভাইপো, ও আর আমি এসছি, ওর দুজন বন্ধু এসছে, পাশের ঘরে রয়েছে। তো ওরই বাইক, নতুন এনফিল্ড সুপারনোভা মিটিওর কিনেছে।
350। তো দীঘা যাবে, তো আমিও এসেছি ওর সাথে দীঘায়, আমার বাইক আর বার করিনি, তো ওই চালিয়েছে পুরো ট্রিপটায়। কলকাতা থেকে দীঘা পর্যন্ত এই বাইকের জার্নিটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পাশাপাশি এই রুমটা কীরকম লাগলো, এই হোটেলের রুমটা 400 টাকা, এর থেকে আর কি ভালো রুম পাবো, যথেষ্ট আমাদের জন্য যথেষ্ট। সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে দীঘার পরবর্তী ভিডিওতে। আজকের মতন টাটা।